আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই কিন্তু জিমেলের প্রয়োজন হয়, বিশেষ করে ইউটিউব দেখার জন্য জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন হয়, ইউটিউব চ্যানেল খোলার জন্য, তারপরে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করার জন্য কিংবা গেমস, সেক্ষেত্রে আমাদের প্লে স্টোর লগ ইন করতেই কিন্তু জিমেলের প্রয়োজন হয়। এছাড়াও জিমেল বিভিন্ন কাজে প্রয়োজন হয়, কিন্তু আমরা জানি না কীভাবে জিমেল অ্যাকাউন্টস ওপেন করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে অতি সহজে মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্টস ওপেন করা যায়। তো চলুন ভিউয়ার্স, সরাসরি আমরা শিখে নেব জিমেল অ্যাকাউন্টস তৈরি করব কিভাবে। তো সেই জন্য চলে যেতে হবে আমাদের ফোনের সেটিংসে। আপনি আপনার ফোন থেকে সেটিংসে চলে যাবেন, আমি আমার ফোনের সেটিংসে চলে আসলাম। এখান থেকে লাস্টে যাবেন, লাস্টে আসার পর দেখবেন এটা লেখা আছে ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস, জাস্ট এটা টাচ করবেন। এখানে আসার পর লাস্টে লেখা আছে অ্যাড অ্যাকাউন্টস, এই অ্যাড অ্যাকাউন্টে টাচ করবেন। অ্যাড অ্যাকাউন্টে আসার পরে আপনার এই যে লেখা আছে গুগল, আমরা গুগল টাচ করবো এখান থেকে। এরপরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট টাচ করবেন। এরপর লেখা থাকবে ফর মাই সেলফ এবং টু ম্যানেজ মাই বিজনেস। আমি এখান থেকে ফর মাই সেলফ সিলেক্ট করব। এখান থেকে আপনার অ্যাকাউন্টসের নাম দিবেন, আমি এটা সাপোজ নাম দিলাম। তো এখানে আপনি আপনার নামটা দিবেন, যে নাম থেকে জিমেলের অ্যাকাউন্টের যে নাম দিবেন সেটা। এরপরে এখানে লাস্ট নেম অপশনাল দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। জাস্ট এখান থেকে আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আপনার এখানে ডেট অফ বার্থ, জন্ম তারিখ আপনারা সিলেক্ট করতে বলতেছে। তো আপনি আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে দেবেন। মাস আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম, তার এরপর ডে তারিখ দিয়ে দিলাম। এরপর ইয়ার একটা অনুমান করে দিয়ে দিলাম আমি আপনাদের দেখানোর সাথে। আপনারা জাস্ট আপনাদের যেটা সঠিক ডেট অফ বার্থ সেটা দিয়ে দেবেন। এরপরে লেখা আছে দেখেন যে আপনার জেন্ডার হচ্ছে আপনি এখানে পুরুষ না মহিলা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমরা এখান থেকে যে মেল সিলেক্ট করে দিলাম, পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল দিবেন। এই যে মেল সিলেক্ট করে দিলাম, এরপর আবার নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে দেখেন এই যে আমাদের ইমেল অ্যাকাউন্ট এখানে কিছু একটা শো করবে, এই যে এমডি জুবায়ের মাহমুদ 38@gmail.com। এরপর এমডি জুবায়ের মাহমুদ 117@gmail.com। যদি আপনার এরকম কোনোটা পছন্দ হয় সেটা চুজ করতে পারেন, না পছন্দ হলে এখান থেকে যে ক্রিয়েট ইওর ওয়ান জিমেল অ্যাড্রেস এটা টাচ করবেন। এরপর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা লিখতে পারেন, অবশ্যই নাম এবং কোনো সংখ্যা দিবেন। এই জন্য আমি করে দেখাচ্ছি। এই যে আমি দিলাম এমডি জুবায়ের মাহমুদ 802@gmail.com। এই প্রথমে নাম দিলাম আমি, এরপরে আমার একটা সংখ্যা দিলাম, আমার যেটা পছন্দ হয় আমি সেটা দিলাম। আপনি আপনার এখান থেকে সংখ্যা পছন্দ করে দিবেন, এরপর নেক্সট ক্লিক করবেন। যে দেখেন হয়ে গেছে। এরপর চাবে আপনার ফোনের পাসওয়ার্ড, এরপরে আপনার জিমেলের পাসওয়ার্ড চাবে, আপনি কি পাসওয়ার্ড দিবেন অ্যাকাউন্টস সেটা দিবেন। আমি আমার একটা পাসওয়ার্ড দিলাম। অবশ্যই পাসওয়ার্ডটা চেষ্টা করবেন স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য, যাতে কোনোভাবে হ্যাক হওয়ার সুযোগ না থাকে। পাসওয়ার্ড দিয়ে জাস্ট নেক্সট দিবেন। এই যে পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট দিলাম। এরপর দেখেন আপনার এখানে একটা ফোন নাম্বার চাচ্ছে, আপনি জাস্ট এখান থেকে একটা ফোন নাম্বার সিলেক্ট করে দিবেন। আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আবার নেক্সট দিবেন। এরপর দেখেন এই যে আপনার লেখা আসবে নেক্সট দিবেন। এই যে আপনার অ্যাকাউন্টস হয়ে গেছে মোটামুটি, এখন প্রায় 90% কাজ শেষ। এখান থেকে আপনি এগ্রি ক্লিক করবেন। এরপরে জাস্ট আপনি আপনার ফোনের হোম স্ক্রিনে চলে আসবেন। আমাদের জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার কাজ সম্পূর্ণ শেষ। এখন এটা আপনার জিমেইল অ্যাকাউন্টস হয়েছে। আমরা একটু চলুন দেখি। আমরা চলে যাব আমাদের ফোনের জিমেইলে, এখান থেকে টাচ করে আমি জিমেইলে চলে গেলাম। আপনি আপনার ফোন থেকে জিমেইলে আসবেন। জিমেইলে আসার পরে এই যে দেখেন আমরা ইতিমধ্যে কিন্তু জিমেইল অ্যাকাউন্ট তৈরি করলাম, সেটা এই যে শো করতেছে এখানে এমডি জুবায়ের মাহমুদ 802@gmail.com। আপনি আপনারা পাসওয়ার্ড এবং ইমেল আইডি অবশ্যই জানেন। আপনি কোথাও যে কোনো জায়গায় এখন লগ ইন করতে গেলে প্লে স্টোর হোক কিংবা ইউটিউব হোক, সেক্ষেত্রে আপনি আপনার এই ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং যে পাসওয়ার্ডটা দিয়ে ইমেলটা তৈরি করছেন সেই পাসওয়ার্ডটা দিলেই আপনি লগ ইন করতে পারবেন। এরপর থেকে প্লে স্টোর, ইউটিউব সকল জায়গায় আপনি এই ইমেলটা ব্যবহার করতে পারবেন। তো এই ছিল দর্শক আজকের ভিডিওটি, আশা করি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন।
আপনার মূল্যবান মতামত। পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে দর্শক নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।